চোখ হাতে হাত কথা যে তো হারিয়ে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটি সবুজায়নের ভিডিও দেখাবো তোমাদের। আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে করা একটি গাছ লাগানো মাত্র, তেমন কিছুই না। তবে এই গাছটি লাগানোর জন্য দীর্ঘ 1 বছর অপেক্ষা করেছি। গত বছর আমি প্রায় 100টি গাছ লাগিয়েছিলাম স্কুলের সামনে, কিন্তু একটা গাছও বাঁচাতে পারিনি, একটা বকুল গাছ এবং একটা আমড়া গাছ ছাড়া। ছোট ছোট গাছ লাগানোর কারণে পার্শ্ববর্তী গরু ছাগল সেগুলো নিজেদের খাবার হিসেবে গ্রহণ করেছে। তো তারপর একটু সিদ্ধান্ত নিলাম গাছগুলোকে একটু বড় করে রোপণ করলে কেমন হয়। সে কারণেই গত বছরই কৃষ্ণচূড়ার বীজ রাস্তা থেকে তুলে এনেছিল আমার ভাই এবং বস্তাতে করে একটা চারা দিয়েছিল। সেই চারাটাই ধীরে ধীরে পরিপুষ্ট হয়েছে বস্তার ভিতরে। আর এই যে দেখো, এখন আমরা এই বস্তার ভিতরের গাছটাকে স্কুলে নিয়ে এসেছি। কত বড় হয়ে গেছে, একবার একটু তাকিয়ে দেখো এর দিকে। তো এই গাছটা পার্থকে দিয়ে আমাদের বাড়ি থেকে ভ্যানে করে স্কুলে আনা হয়েছে, আর এখন রোপণ করা হবে স্কুলের পাশের রাস্তায়। স্কুলের পাশের রাস্তায় রোপণ করার ফলে টিউবওয়েলের পাশটা ছায়াযুক্ত থাকবে গাছটা যখন বড় হবে, এবং সৌন্দর্য তো বিলাবেই। তো চলো আমরা সবাই মিলে ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দর করে গাছটাকে রোপণ করি। আর যেহেতু ভিডিও করা হচ্ছে এবং এখানে অনেক কাগজ পলিথিন পড়েছিল, তো বললাম সবাই মিলে একটু তাড়াতাড়ি আমরা এগুলো নোংরাগুলো সরিয়ে ফেলে দিই। তো ব্যাস, নোংরা সরানো শেষ, গর্ত খোঁড়াও শেষ। এইবার গাছটাকে ধরে নিয়ে গর্তের ভিতর বসিয়ে দেওয়ার পালা। দেখো 1 বছর থেকে বস্তাটা কতটা আষ্টে পিষ্টে ধরে রেখেছে গাছটাকে, মায়াই ছাড়তে চায় না। মাটির সঙ্গে নিজেকে এতটা মিলিয়ে নিয়েছে যে সংসারটা সে ছাড়তেই চাচ্ছে না। অনেক মেয়ের মতোই সংসার জীবনে এতটাই বন্দী হয়ে যায় যে যতই তাকে টানাটানি করা হোক না কেন, যত কষ্টই দেওয়া হোক না কেন, সে সংসার ছেড়ে বেরোতে চায় না। আমার এই গাছ লাগানোর বস্তাটারও সেম দশা। প্রয়োজন ফুরিয়েছে, তাই তাকে আমরা এখন কেটে চেটে বাদ দিয়ে দিচ্ছি এবং গাছটাকে মাটিতে রোপণ করছি। আর তাকে কি কাজে লাগবে বলো? সেই কারণে অনেক কসরত করে সবাই মিলে টেনে হিঁচড়ে তাকে ঠিক সংসার থেকে একজন নারীকে বের করে দেওয়ার মতোই গাছ থেকে বস্তাটাকে টেনে টুনে ফেলে দেওয়া হচ্ছে। তো সবাই মিলে একসঙ্গে ধরেছে, একার পক্ষে সম্ভব হচ্ছিল না। দেখো কতটা পরিশ্রম করে এই বস্তাটাকে সরানো হয়েছে। তো যাই হোক, বস্তাটা সরিয়ে সবাই মিলে ধরাধরি করে আমরা গাছটাকে এই গর্তের ভিতর রোপণ করব। তার আগে খানিকটা জল দিয়ে নিলাম গর্তের ভিতরে। গোবর সার দেওয়া উচিত ছিল, তবে গাছের যে মাটিটা ওটা আগের থেকে গোবর সারের ভিতরে রোপণ করা, মানে মাটিটাই একেবারে যাকে বলে সারযুক্ত। এই কারণে এক্সট্রা গোবর সার আমরা আর ইউজ করিনি। জাস্ট গর্ত খুঁড়েছি, একটু জল দিয়েছি এবং গাছটাকে ওর ভিতরে রোপণ করে দিয়েছি। এই যে দেখো, একটু ভিজিয়ে দেওয়া হচ্ছে, কারণ জল দিলে এতটা মাটি অতিক্রম করে শিকড়ের কাছাকাছি জল পৌঁছাবে না, এই ধারণা থেকেই আমরা আগে একটু জল দিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল। আর দেখো গাছটার সঙ্গে কিন্তু একটা কুঞ্চিলতা গাছও উঠেছে, মানে বীজ দেওয়া ছিল গাছের গোড়াতে, আমরা ওটাকে আর ফেলিনি। হাতে একটু কাটা টাটা লাগছিল, সেটা সহ্য করেই কৃষ্ণচূড়ার সঙ্গে কুঞ্চিলতাকেও আমরা একই সঙ্গে যত্ন করে রোপণ করে দিয়েছি। কুঞ্চিলতার ফুল লাল লাল ফুল ফুটবে, আর কৃষ্ণচূড়া ফুল এবছর তো ফুটবে না, যখন ফুটবে তখন তো দেখতেই পাবে। কত সুন্দর দেখাচ্ছে দেখো, স্কুলের সামনে, মানে স্কুলে ঢোকার মুখে যে রাস্তাটা, তার পাশেই কৃষ্ণচূড়া। গানটা মনে পড়ে গেল, তো এই কারণেই তো আমার স্কুলের প্রধান শিক্ষিকা প্রথমেই গানটা একবার পরিবেশন করে নিল তোমাদের সঙ্গে। তো চলো এবার সুন্দর করে গাছের গোড়াটাতে মাটি দিয়ে দিই। এবছরও বর্ষা শুরু হয়েছে, অনেক অনেক গাছ লাগাবো, তোমরাও লাগিও। গাছে গাছে ভরিয়ে দাও আমাদের বাংলাদেশ, সবুজে সবুজে সবুজায়ন হোক। দেখো সবাই কত পরিশ্রম করেছে, ছোট্ট ছোট্ট সোনামণিরা। এত পরিশ্রম বাড়িতে করে কিনা জানি না, তবে এই রকম সামাজিক কাজে বা এই যে গাছ লাগানো বলো বা যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজে বলো, এদের আগ্রহের শেষ নেই। পড়ালেখায় একটু কম থাকলেও একটু যদি মানুষ হয় তাতেই আমরা খুশি। দেখো জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে প্রত্যেকেই কোনো না কোনো পেশায় নিজেকে জড়িত করবে এবং নিজের জীবিকা নির্বাহ করবে। তবে যদি একটু মনুষ্যত্বের শিক্ষা আমরা ছোটবেলা থেকে দিয়ে দিতে পারি, একটু সামাজিকরণ যদি শিখিয়ে দিতে পারি, একটু জ্ঞান
জ্ঞান বুদ্ধি মূল্যবোধ যদি জাগিয়ে তুলতে পারি, তাহলে তার আচরণ এবং জীবনযাপন অন্য অনেকের চেয়েই আলাদা হবে। সে নিজে খুশি থাকবে এবং তাকে পেয়ে সমাজও খুশি থাকবে। তো সে কারণেই একটি সম্ভাবনার বীজ রোপণ করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি প্রথম থেকে তোমরা দেখেছো এবং ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।